যে একটা মানুষ দুনিয়ার থেকে একটা তারকাকে যদি তাকে দেখে অন্ধকার রাত্রিতে তারকা মিট 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 করে, তাই না? অথচ এই তারকা কত বিরাট, কত বড় এই তারকা, বেটেলজিউস, তারপরে অ্যান্ড্রোমিডা, তারপরে আন্টারিস, কত বড় বড় তারকা। পৃথিবীর চেয়ে 13 লক্ষ সূর্যের চেয়ে বড় অনেক বিশাল বিশাল তারকা আছে। সেই তারকা মানুষ দেখে মিট 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 করে। অতএব এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব হলো ওই তারকার মতো মিট মিট করে। কেমন অবস্থা! কোরআন না পড়লে পাইবেন কেমনে? কোরআন শরীফ তেলাওয়াত করলে পাইবেন কেমনে? এক সাহেবে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনাকে না দেখলে থাকতে পারি না, আপনার জন্য মন প্রাণ কান্দে, বাড়িতে যাইতে পারি না, মনের দুঃখ আরো বেড়ে গেল। কেন? আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আপনি তো জান্নাতুল ফেরদৌসে কোন জান্নাতে চলে যাবেন, আর আমি তো হতভাগা, আপনার সাথে তো আমার দেখা হবে না। দুনিয়াতেই দেখলাম, পরকালে গিয়ে আমি বঞ্চিত হয়ে যাব আপনাকে দেখা থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, বলে দিন যে আমার রাসূলকে যারা মহব্বত করছে, ভালোবাসছে, আমার রাসূল যেই জান্নাতে থাকবে সেই উম্মতটা সেই জান্নাতেই থাকবে। খুশি হয়ে বাড়িতে চলে গেল। আমি নিয়ত করছি কোন জান্নাতে যাবো তার তো ঠিক নাই, আপনারা কোন জান্নাতে যাবেন ওটা তো ঠিক নাই। আল্লাহর কাছে বলছি, যে জান্নাতেই নেও এই পাগলদের সাথে এই জান্নাতেই নেই। সবাই একসাথে থাকতে চায়, এত ভালো জান্নাত আমার দরকার নাই। জেলে থাকে, হজও কিছু একই বিল্ডিং এ থাকছে। এই আমি অনেক বড় জায়গায় থাকতে পারতাম, হোটেল 5 স্টার অনেক আরামে, তাও আপনাদের সাথে আমি ছিলাম হজে, একই সাথে একই বিল্ডিং এ ছিলাম। তা আমি তো কোনো সময় বেজার থাকি না, খুশি থাকি, কান্দি, আল্লাহর জন্য কান্দি। অনেক সময় চুপে চুপে সেগুলো গোপনে চোখের পানি ফেলে, সেটা আলাদা ব্যাপার। আল্লাহ নবী ইসলামের জন্য জান দিলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, দাঁত শহীদ হয়ে গেল, সাহাবারা গেলেন। এত আরামের ইসলাম পায় কিছুই আল্লাহ করতে পারলাম না, না টাকা দিতে পারলাম, না পয়সা দিতে পারলাম, না জীবনটা তোমার জন্য দিতে পারলাম, একটু ভালোবাসাও কি দিতে পারবো না? সেই জন্য মনে করে মনে কষ্টে কাঁদি, মহরম মাস আসলে কাঁদি। জানটা জীবনটা যিনি দিয়া দিলেন, আল্লাহ রাসূল, এই কলিজার টুকরা আহারে হাসান হোসাইন, একজন বিষপানে তাকে শহীদ করে দেওয়া হলো, আর একজন কারবালার ময়দানে তার শিরোচ্ছেদ করা হলো। কত কলিজার টুকরা ছিল, এমন করে তার শহীদ হয়ে গেলেন। তার রক্তের বিনিময়ে দাঁড়িয়ে তো আজকে ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ। সেই অনুপ্রেরণা নিয়েই তো আজকে ইসলামের প্রচন্ড গতি ঝান্ডা চলছে। উহুদের প্রান্তন, এরপর ইয়ারমুকের যুদ্ধ, বিভিন্ন প্রকার ইসলামের একটা বিশাল একটা প্রচন্ড গতি চলছে। এগুলো নিয়ে মনে কষ্ট পায়, কান্নাকাটি পারে, কিন্তু আল্লাহর কাছে যাব, সুবহানাল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, এটার চেয়ে আর আনন্দ আর কিছু হতে পারে? আখিরি জামানার নবীর উম্মত, দুঃখ পাওয়ার কিছু আছে? শান্তি, আখিরি জামানার নবীর উম্মত, শান্তি। আরে সারাদিন খেলে হাসুন আর জিকির করুন, ইনশাআল্লাহ তাআলা বেড়া ভার। আর আমাদের উপরে একজন মালিক আছেন। এই মালিক কি? রব্বুল আল্লাহ। তিনি মালিক, তিনি খালেক, তিনি মালিক, তিনি অসুখ দেন, তিনি শেফা দেন, তিনি রিজিক দেন, তিনি বিপদ দেন, তিনি বিপদ তরিয়ে দেন, সব কিছু একজন মালিক। এবং তিনি বন্ধু, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো তাদের জন্য বন্ধু, গার্ডিয়ান হয়ে যাবেন যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, যে আমার প্রতি ঈমান আনছে আমি তাকে সাহায্য করব, আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের উপরে কে আছেন? মালিক আছেন না? বেজান নাকি? খুশি? আখিরি জামানার নবীর উম্মত খুশি, আমাদেরকে করে সুপারিশ করে পার করে নিয়ে যাবেন, খুশি। বাজারকে আমি কিছু বুঝি না, কান্নাকাটি, কাঁদবো আল্লাহর জন্য, কাঁদবো। আল্লাহ দুনিয়ার ফেরে যেন ফেরা না যায়, শয়তানি ওয়াসওয়াসা দেয়া যেন তোমার থেকে যেন দূরে যেন সরে না।
আল্লাহ তুমি ধরে রাখো, আমাদেরকে তুমি খেয়াল রাখো, তুমি ধরে রাখো, তুমি শক্ত করে রাখো, বিপথে যেন না চলে যায়। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়া, আমি যে পথ চিনি না। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকে কত না ঘুরেছি। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকে কত না ঘুরেছি। কুলহারা হয়ে অকুলে ভেসেছি, কুলহারা হয়ে অকুলে ভেসেছি, মনো তারে চাই পায় না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না। কুদরতের হাত দিয়ে আমাদেরকে ধরে রেখে নিয়ে যাও। খুশি সংবাদ, আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে দেখে 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 নিয়ে আসবেন, পানি পান করে জান্নাতে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনি ঠিক পাবেন? কয়, অনেকগুলো উটের মধ্যে একটা উটের যদি চিত কপালে থাকে, কপালে সাদা থাকে, চিনবা না তুমি? কয় চিনবো। কয়, আমার উম্মতটা ওযু আর এই কপাল থেকে আলো বের হবে, আলো বের হবে, চকচক করবে, দেখে দেখে আমি পানি পান করে জান্নাতে নেব। এটা কি খুশির সংবাদ না? এটা কি কান্দার সংবাদ? কান্দার সংবাদ না, খুশির সংবাদ। হাসবো, খেলবো, আল্লাহ জিকির করব, হালাল রুজি কামাই করে জান্নাতের ঠিকানা মিলিয়ে যাবো। বসেন। যারা গজল গায়, ভিতরে ইশক, ভিতর প্রেম থেকে এমনি আসে না, এমনি গজল আসে না। নবীর প্রতি, রাসূলের প্রতি ভিতরে ইশক আছে, ভিতরে প্রেম আছে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি প্রেম থাকলে আল্লাহ বলেন, আমি ভালোবাসবো তাদেরকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এমনি আসে না। কিভাবে? শুনেন। সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইশক প্রেম আসে দেখি না। কোরআন সুন্নাহর ভিত্তিতে রাসূলের প্রতি এই ধরনের ইশক প্রেমের গজল যারা গায় না সমাজে, ওরাই মারামারি বাজাইছে। ওই গোষ্ঠীটা খালি হতো কথা লক্ষ্য করছেন? খাবে খাবে মিশিয়ে নিয়ে, বেশি প্রকাশ করা যাবে না। তারাই খালি কলম গুতায়, কোনটা শিখ, কোনটা বিরাট, কোনটা ভণ্ড, কে কাফের, ওরাই খালি এগেলে নিয়ে খালি কোথায়। এই কিসিমের আলেম ওলামা বাংলাদেশে কিছু আছে, ওদের জবান থেকে কোনদিন গোসল করে না। ঘটনা কি? ভিতরে প্রেম আশা ইশক রাসূলের প্রতি আসলে কথা অটো বের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মারামারি ভালো নি, কাটাকাটি ভালো নি, ভালোবাসা ভালো, সম্মান ভালো, শ্রদ্ধা ভালো, চুপ থাকা ভালো, আদর করেন ভালো, গীবত করেন না ভালো। সমাজে মারামারিটাই যেন সবচেয়ে মজা লাগে, সকাল বটে গিলাগিলি করে। এটা ওর কোন ধরনের কথা? এটা এই শুনি রক্তপাত, এই শুনি কোবাকুবি। কি কারণ? যত বেশি বিশৃঙ্খলা বাংলাদেশের বুকে হবে, আল্লাহ রহমত বরকত তত বেশি বাড়াইয়া দিবে না। আলহামদুলিল্লাহ। যত বেশি বিশৃঙ্খলা হবে, আল্লাহ পাক তত বেশি রহমত উঠাইয়া দিবেন। হাদিস শরীফ, ভদ্র যদি হতে চাও, ধনী যদি হতে চাও, ভদ্র হয়ে যাও। যে ভদ্র সে জোরে কথা বলে না, চিল্লায় কথা বলে না। বিওয়ার অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি। ভাষা কর্কশ কেন? সারাদিন ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে, একটা একটু হাসেও না, হাসাবে না কেউ। এটা কোন ধরনের কথা? এটা কাজে মারামারি কাটাকাটি যখন হবে, বিশৃঙ্খলা হবে, আল্লাহ পাক তার বরকত উঠিয়ে নেবেন। সমাজে মানুষরা যখন বিশৃঙ্খলাকে নিজের অশান্তি করবে, ওই ধরনের শাসক ঘরের মধ্যে কিন্তু নিযুক্ত হয়ে যাবে। আমি বলি না, কোরআন হাদিস বলে। কথা ঠিক কিনা বলে? কোরআন তেলাওয়াত করি, কোরআনের মধ্যে সবকিছু আছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ছিল কিনা? আছে, থাকবে। ছিল, আছে, থাকবে। আপনার নেতৃত্ব ছিলও না, খালি আছে, থাকবে না। কথা ঠিক কিনা? এই আছে, এই নাই। আপনার নেতৃত্ব ছিল না। আপনি যখন মারপেটে আসেন তখন কি নেতৃত্ব আসছিল? যখন পোলা মানুষ 2 বছর, তখন নেতৃত্ব ছিল। পরে বয়স হলো, পার্টিতে ঢুকলেন, আপনি নাকি বড় নেতা। কতদিন আর এই নেতাগিরি চলে? খোদ এই কিছুদিন পরে লাঠি হাতে নিলেন, নেতা শেষ। তাহলে পরে ছিলেন না, কিছুদিন নেতৃত্ব পাইছেন, আল্লাহ পরীক্ষা করছে, আছে। সামনে কি আছে? কবরে কি নেতাগিরি আছে? হাসরের ময়দানে কি আছে? আল্লাহ বলেন, যা ছিল, যা আছে, যা থাকবে, তার পিছনে ঘুরো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। কোরআন ছিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা তো সেই কোরআন, লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আবার কোরআন আছে, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন তোমার উপরে নাজিল করেছি নবী বন্ধু, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন যদি আমি লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, তোমরা দেখতে পাহাড়ে তা টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে কিয়ামতের ময়দানে। কোরআন কিয়ামতের ময়দানে কোরআন থাকবে। 8 জন ফেরেশতা
কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। সূরা আল হাক্কার মধ্যে দেখেন 8 জন ফেরেশতা। বিচার কার্যালয় শুরু হয়ে যাবে হাশরের ময়দানে। আল্লাহ রব্বুল আলামিনের চেয়ারটা বহন করে আনবেন হাশরের ময়দানে। কয়টা ফেরেশতা? 8টা ফেরেশতা। ওই আসনের মধ্যে কে উপবেশন করবেন? মহান মাবুদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা এখানে উল্লেখ নাই, তবে আল্লাহ পাক ওই চেয়ারে আসন করবেন। তিনি হবেন কাজী, বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওখানে উপস্থিত থাকবেন, ওখানে উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী বন্ধু, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আপনার ভাষা আপনি তেলাওয়াত করেন। এইবার তেলাওয়াত শুরু হয়ে যাবে। আনার রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমানু না, আল্লাহ পাক আনার রহমান, আমি তো নিজেই কোরআন তেলাওয়াত করতেছি। সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবেন। এরকম সুবহানাল্লাহ। সেই তেলাওয়াতে অসংখ্য সমস্ত মানবকুল সৃষ্টিকুল যা আছে আল্লাহ পাকের সামনে উপস্থিত থাকবে। 50,000 বছর পর্যন্ত আল্লাহ সুরের সেই সুন্দরের লহরীতে তারা বমের মতো গইলা বেহুশ হয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। অনেক কোরআন আছে কিনা? যেরকম কোরআন ছিল দুনিয়াতে আছে, লৌহ মাহফুজ ছিল দুনিয়াতে আছে, হাসরের ময়দানে কোরআন থাকবে। কোরআন তো আইনাল মাফার, কই যান? কোরআন তো কই যান? উপায় নাই, এটা হইতেই হবে। কুল্লু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি হাদ্দা। কোরআন শরীফ তেলাওয়াত না করলে, না খুললে কিছুই তার বোঝা যাবে না। মুসলমান যদি কোরআন শরীফ সকালে যদি না খুলে, তেলাওয়াত যদি না করে, অর্থ যদি না বুঝেন আপনি, আমি আল্লাহ পাক ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ পাক যদি হুকুম করতেন আমার কোরআনের কোনো অনুবাদ চলবে না, আমার কোরআন আরবিতে নাজিল। সূরা হামিম সাজদা পড়েন, সূরা ইউসুফ পড়েন, দেখেন আরবিতে নাজিল করেছে, আরবিতেই পড়তে হবে। তাহলে পরে বাঙালি মানুষ আমাদের বিপদ হইতো কিনা? জোরেগণ বিপদ হইতো কিনা? অর্থ জানতাম কিনা? আজকে আরবি কোরআন শরীফ সুন্দর বাংলা তরজমা হয়ে গেছে। এটার অর্থ হলো এই ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন সহজ করে দিয়েছে তোমাদের জন্য, কেন উপদেশ নাও না? জোরে কোন সুবহানাল্লাহ। নবী ছিলেন আরবি, কোরআন আরবি ভাষা হইছে। এখন নবী যে অন্য দেশের হইতেন, ওই ভাষায় আল্লাহ পাক নাজিল করতেন। প্রত্যেকটা জাতিকে তার ভাষায় আমি নবুয়ত দিয়ে আমি সেইটার কেতাব আমি নাজিল করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সহজ কিনা? কোরআনের মধ্যে এত সায়েন্স বিজ্ঞান, তারপর আল্লাহ সহজ করে দিয়েছেন। এটা কোরআনের হলো মুজিজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের এটা হলো মুজিজা। কোরআন সহজ করে আল্লাহ পাক দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা আল্লাহর ভাষা, কালাম না হলে পরে অন্য কার হলে পরে এটার মধ্যে বিশাল মতানৈক্য হয়েছে। এটা আল্লাহরই ভাষা। তানজিলুম মির রাব্বিল আলামিন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা এক সম্মানিত এক রাসূল জিবরাইলের মাধ্যমে কোরআন অবতরিত হয়েছে আল্লাহ রাসূলের হুজুরে। যেরকম সুবহানাল্লাহ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সত্যতা এই দিগন্তে এবং তোমাদের মধ্যে উদ্ভাসিত হয়ে যাবে অচিরেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন যদি হাতে থাকে, কোরআন শরীফ যদি হাতে থাকে, তাহলে সবকিছুর সমস্যার সমাধান হবে, অন্তরে শান্তি আসবে। অনেকে বলেন মনে ভালো লাগে না, অনেকে বলেন অসুখ বিসুখ। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুwa শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত করো, শেফা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অসুখ বিসুখ সব সাইরা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে চলতে থাকে। আল্লাহ পাক জানে কবুল করে নেন, রহমত করে নেন। আর একটা কথা মনে রাখবেন যে আল্লাহ বিপদ হোক, যাই কিছু হোক, তুমি তো মালিক আছো, এটা বিশ্বাস হয় না? সমূহ বিপদ পেরে গেছেন, কারে ডাকবেন? আল্লাহ। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ও নিমান নাসির। এক লোকের বাগে দিছে দৌড়ানি, ভ্যাকসিনেননি। এক লোকের বাগে দিছে দৌড়ানি, দৌড়নি খায়া পাশে আসলে বিশাল এক খাত পুকুর আসল। সেই পুকুরে নাই পানি ছিল, আসলে কেদা, ওখানে ফালদা দিয়ে নামছে। তো বাঘ করছে কি, তো ওই
গরুর দিছে দাবার, গরু ধরার জন্য দিছে দাবার। গরু দিশা বিশা না পেয়ে সেই পুকুরের মধ্যে দিছে হলো ঝাঁপ। পুকুরে ছিল হলো পানি, ছিল হলো কাদা। কাদার মধ্যে গরু সাইড থেকে গাইরা যায়, চৌকুচা করে খালি পাও খালি বনুবন করতেছে। পিছে পিছে বাঘ করছে গরু ধরার জন্য, গরু বাঘও দিছে হলো লাভ। দেওয়ার পরে বাঘ হলো কেদাই গাইরা পড়ছে, কেদাই গাইরা পড়ছে। বাঘ কয় কি, কয় তোরা যে খাইবেন নাকি, আমি দৌড়ানি দিলাম, তা আমি কেদাই ফেলাম, তোর অবস্থা কি? এই কয় আমার কোনো চিন্তা নেই, কেদাই গেছে তাতে কি আছে? কয় কারণ কি? আমি তো বাঘ চিন্তা করতেছি, আমি কেদা থেকে উঠুম কেমনে কিরা? কয় গরু তোর চিন্তা নেই, কারণ কি? কয় আমার কোনো চিন্তা নেই। কে? আমার মালিক ওই যে দূরে দাঁড়ায় দেখতেছি, কিছুক্ষণের মধ্যে আমার উদ্ধার করে নেব রশিদে বাইন্দা বিন্দা। শালার পর শালা তুই হলো কেদাই গাড়বি এলাকার মাসের তোরে বাইরিয়া তোর ঠেক নুলা করে তোরে না মাইরা তোরে ঝুলাইবে কিছুক্ষণ পরে। বাঘ কয় সর্বনাশের কাম তুই না, হ্যাঁ তুই তো যাবি, আমার তো মরণ আছে এটা। কয় ওই তো তুমি তো মালিক নেই, তুমি একলাই খালি বাঘে চড়ো খালি, আমি গরু হইলো আমার মালিক আছে। কিছুক্ষণ মতো মালিক এসে গরুর টান টান উঠে নিয়ে গেল, বাঘের চোখ বড় বড়। এলাকাতে লোকজন এসে বাইরে ওরে হুয়াইয়া মাইরা আর গাছের মধ্যে টন টন করে ঝুলাইতেছে। তা আমাদের মালিক আছে কে? কোনো ভয় না, আমাদের এক মালিক। ওই মালিককে স্বীকার করতে হবে, রব যিনি আপনাকে বাঁচান, খাওয়ান, পান করান, সব কিছু করেন। সেই রবের নাম জপতে হবে আল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আজকে আমার কোন আরো সবাই মিলে ফুলের তোড়া দিছে, অনেকদিন পরাইছে, এই নিয়ে নিয়ে আল্লাহ জানে। বান্না খানকা তো চলছেই, যদি মাসে ব্যাপারে নির্দিষ্ট না চলে তবু জুমার নামাজ উপস্থিত হয়ে কাজটাকে আমি এতদিন মোটামুটি চালিয়ে নিছি আর কি। মাঝে মাঝে কোনো কোনো জমা আসতে পারি না, মেন দরবারের কাজের মানে চাপটা একটু বেশি থাকার কারণে। ঢাকাতে আমি খুব কম আসি আর কি। তবুও এবার যেমন ঘোষণা দিছি যে কাজটা একটু পাতলা হয়েছে, ঘোষণা হয়েছে প্রত্যেক ইংরেজি মাসের 7 তারিখ ইনশাল্লাহ তাআলা ঢাকার নিয়ত মানে করছি আর কি। আমাদের দরবার তো দুইটাই, উত্তর বাড্ডা খানকাশি ওইটা, মানিকগঞ্জ দরবারশি, এটাই হলো আব্বা করে গেছেন। এই দুইটা হলো মেন, এই দুইটাকে আমরা ঠিক রেখে চলতেছি। কোনটা ডেট পরিবর্তন হয়, কোনটা বা একটু হয় আশপাশ হয়, ইটি হয় আর কি। কিন্তু এটা তো ঢাকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বড় বড় মানুষ, এলাইট পার্সন, ওনারা এখানে আসেন, বসেন, কথাবার্তা শোনেন। সবাই তারা এত দূর যাইতে পারে না। ঢাকার মধ্যে প্রায় 4 কোটি মানুষের হলো বসবাস। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, যেটা আমার পিতা করে গেছেন। এটা আমার জন্য ভাগ্য, আপনাদের জন্য এটা ভাগ্য। তাছাড়া এতটুকু সময় বসে জিকির আজকার করে ইসলামের দিনের কিছু কথা হয়। এখন তো আমরা কোনো রাজনীতিক, কোনো পার্টি পিটির কথা বলি না, আমরা কোনো রাজনীতি বুঝি না, ওর মধ্যে আমরা নাই। আমরা দেশের জন্য দোয়া করি, মানুষের জন্য দোয়া করি, দেশের উন্নয়নের জন্য দোয়া করি। যে গরিব দেশ আল্লাহ তুমি ধনী বানায় দাও। ধনী হয়তো হবে কেমনে, অনেক নেতা কর্মীদের মাথার ব্রেন সেটা ধরে না। কি করে ধনী হওয়া যাবে, বাংলাদেশকে সম্পত্তি বাড়ানো যাবে, ভালো করা যাবে, এটা শুধু মুখেই বলি, আন্দোলনই করি, কিন্তু কোনো নেতা কর্মী ওইভাবে হাঁটে না। এই হাঁটার জন্যে যাক ইলেকশন যাক, আমরা ইনশাআল্লাহ তাআলা উপর লেভেলে চেষ্টা করতে পারি, যাতে এই লেভেলে আপনারা হাঁটেন। তাহলে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন অনেকভাবে হইতে পারে। আলহামদুলিল্লাহ। শুধু তো হুলাহুলি করলে তো আর ভাগ্যের উন্নয়ন হয় না। হুলাহুলি করে ভাগ্যের উন্নয়ন হয় না। আরও বিদেশি কাছ থেকে ঋণ আইনা পাবলিকদের আমাদের মাথার মধ্যে ঋণের বোঝা আরও বেশি বাড়ে। এই ঋণের বোঝা কমাইতে হবে। কমাইতে গেলে কি কি করতে হবে, কি কি ফর্মুলা আছে, যেই ফর্মুলা মানিকগঞ্জ দরবার শরীফ কিছু বলতে পারে ইনশাল্লাহ। ওই ফর্মুলা যদি বাংলাদেশ চলে, তাহলে ইনশাল্লাহ তাআলা এত চাঁদাবাজির বিরুদ্ধে এত কিছু করেন। যার পেটে ভাত নাই ও কি করবো কোন? গরিব মানুষ পায় না কোনো কিছু, 4 টাকার জিনিস 10 টাকা হয়ে গেছে।
গাড়ি দিতাম 15,000 টাকার ট্যাক্স, সেই গাড়ি হয়ে গেছে 50,000 টাকার ট্যাক্স। যে গাড়ি দিতাম 50,000 টাকার ট্যাক্স, ওটা হয়ে গেছে 1 লাখ টাকা। জমি কিনে 50,000 টাকা, রেজিস্ট্রি করি 3.5 লাখ টাকা। সব জিনিসই তো পাবলিক, আমাদের কিন্তু খুব সমস্যা আমাদের। আর যদি টাকা পয়সা উন্নয়ন যদি হইতো, ঘরে টাকা পয়সা সবকিছু সচ্ছলতা আছে, মানুষ চুরিও করতো না, ডাকাতিও করতো না, আর চান্দাবাজিও করতো না। খালি এক পয়সা খালি দূষণ কেন, আর অভাব তো কিছু আছে, অভাব না থাকলেও কিছু স্বভাবেরও কিছু দোষ আছে, সেগুলো সংশোধন করা যাবে। মূলত তো বাংলাদেশ অভাবী, তাই না? কত মানুষ না খাচ্ছে, তার কেউ কিছু পাইতেছে না। গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেলে তো আরও সমস্যা। গার্মেন্টসগুলো চালু আছে, এখন এই গার্মেন্টস এরিগুলা বিদেশি বাইরগুলো আসে, তাদের সাথে বাণিজ্য আমাদের আছে। এদেশের থেকে মানুষ বিদেশে রিমিটেন্স পাঠায়, না পাঠাইলে বুঝতেন যে ঠেলা কি পরিমাণ। রিমিটেন্স যদি বিদেশি ভাইরা এত কষ্ট করে শরীরের ঘাম পায়ে ফালে দেয়, 2 বছর 3 বছর পর্যন্ত বউ পোলাপান থুয়ে যায়, এই যে রিমিটেন্সগুলো আমাদের দেশে পাঠায়, না পাঠাইলে আমাদের তো অবস্থাই খারাপ হয়ে যেত না। তাহলে পরে আমাদের এই যে ফান্ড, কি ফান্ড জানি কয়, হ্যাঁ রিজার্ভ ফান্ড কমা শুরু হয়ে গেলে পরে তো 10-এ যদি আইতো তো 150 তো দেরি হয়ে যেত। ফান্ড বাড়া শুরু করতেছে, তাহলে পরে সুন্দর একটা পরিবেশ আসবে। সুষ্ঠু নির্বাচন যদি হয়, সুন্দর পরিবেশ আসবে, আল্লাহ রহমত করবে, বরকত করবে, মারামারি কাটাকাটি পারবে। আলমুলামারা মহব্বত ভালোবাসা শিখান, এই বকাবাজ্য কমেন, দোষাদোষী কমেন। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক করবে, নাজিল করবে রহমত আকাশ থেকে। এই ধরনের একটা পরিবেশ হলে কি খারাপ? এটা তো ভালো। এটা মানিকগঞ্জ ধারাবাসী ওই শান্তির হলো পক্ষে, আলহামদুলিল্লাহ। অশান্তি যেন না হয়, সেই জন্য কি কি করা দরকার তার একটা রোড ম্যাপ আছে। এই রোড ম্যাপে যদি যে কোনো সরকার প্রধানে যদি চলেন, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। ঋণ ইনশাআল্লাহ তাআলা নেওয়া লাগবে না, ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কথা হলো একটা, প্রত্যেক দলই তার নেতাকর্মী, তার কর্মীদেরকে বলতে হবে, বক্তৃতা দিবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ করবেন, কর্মীদেরকে বলবেন কোরআন শরীফ পড়ো, জিকির করো, নামাজ পড়ো, জিকির করো, নামাজ পড়ো। আর যে সরকারই নির্বাচিত হন, ওই সরকার আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক করতে হবে, এবং বড় বড় ওলামা কেরাম, ওলামা দ্বীনকে সাথে নিয়ে আরব বিশ্বে যাইতে হবে, আসতে হবে। এবং ওই আরব বিশ্বের লোকদের সাথে বসার সময় মাথায় টুপি দিয়ে, জুব্বা দিয়ে তাদের সাথে মত বিনিময় করতে হবে। আর 55টা আরব বিশ্ব আছে, তারা যেন জানে যে বাংলাদেশে কোরআন সুন্নাহর মতো আমরা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা টুপিকে জুব্বাকে ভালোবাসি। এই প্রমাণ তাদেরকে করতে হবে। আমাদের দেশ পক্ষ থেকে ওলামাদেরকে লবিস্ট নিয়োগ করতে হবে। তাহলে 4-5টা দেশ যদি দেন, কাতার কি আমাদের দেশে আসে? সৌদিকে আইসে? আসে নাই। যাই না রাখেন আপনারা, আমার কথা রেকর্ড হচ্ছে, সৌদি আমাদেরকে ভালোবাসে না, সৌদি আমাদেরকে ভালোবাসে না, আমার রেকর্ড হচ্ছে কথা। কাতার ভালোবাসে না, ওমান ভালোবাসে না, মাস্কট ভালোবাসে না, দুবাই ভালোবাসে না, বাহরাইন ভালোবাসে না। কিন্তু আমাদের দেশের মানুষ ভালো, তারা কাজ ভালো করে, বিধায়ী বাঙালিরা বিদেশে নাম করছে। মিডল ইস্টে যায় তারা কোটি কোটি রিমিটেন্স তারা বাংলাদেশে তারা পাঠাচ্ছে। এই মিডল ইস্টে আরো বিশ্বের থেকে আমাদের দেশে টাকা আসছে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে না। বলবেন যে কুয়েতি মসজিদ দিছি কেন? কুয়েতি মসজিদে তারা সওয়াব পাইবার লেগে, এদিকে বাংলাদেশের খ্যাত খামারে অন্য কোনো জায়গায় অফিস উন্নয়নের জন্য নাকি। এটা কুয়েতের মেলা মেলে ধনী মানুষ তো মসজিদ করছে, এটা তার নাজাতের রুচিরা সে পাঠাইছে। ওরকম তো 560টা মডেল মসজিদও আমাদের দেশে প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা গভর্নমেন্টের নেতৃত্বে। ফান্ড দিছে বোধ হয়, সৌদি আরব বোধ হয় দিছে।